মাছের গায়ে দাগ হয়ে যায়, মাছের চামড়া নষ্ট হয়ে যায়, তার জন্য এই নেটটা ইউজ করবে কি? হ্যাঁ, যার জন্য এই কাপড়টা ইউজ করা হয়। আচ্ছা আচ্ছা, জাস্ট মাছ নামানোর জন্য। মাছ নামানোর অনেক রকমের নেট আছে, তার মধ্যে কিন্তু সবার প্রথমে আমরা যারা ব্রিডিং নতুন করছি তাদের কিন্তু এই নেটটা লাগবে। এইটার কাজ কই মাছের জন্য লাগে, মাগুরির জন্য লাগে, শিঙি মাছের জন্য লাগে। নমস্কার বন্ধুরা, আমি অমিত। বন্ধুরা, আজকে কিন্তু আপনাদের খুব জরুরি একটা জিনিসের সন্ধান দেব। আমি এখন আছি নৈহাটি রামচন্দ্রপুরে। আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আমরা ব্রিডিং করার সময় যে নেটগুলো খুঁজি, একেবারে কনফিউজ থাকি কোন মাছের ক্ষেত্রে কোন নেট লাগে, এইগুলোর ব্যাপারে কিন্তু আমি আজকে ক্লিয়ার দেব। এবং এই নেটগুলো নেট এবং হাপা যিনি বানান ওনার সঙ্গে সরাসরি আপনাদের কন্ট্যাক্ট করিয়ে দেবো। তো আপনারা কিন্তু এখানে অর্ডার দিয়ে ওনার কাছ থেকে বানাতে পারেন। এটা হচ্ছে নৈহাটি রামচন্দ্রপুর। এই এলাকায় যত হ্যাচারি আছে আমি দেখছি দাদা কিন্তু অনেক জায়গায় সাপ্লাই করেন, একেবারে বানিয়ে দেন। তো কোন নেট কি কাজে লাগে কোন মাছের ক্ষেত্রে এই দাদার কাছ থেকে তো জেনে নেব। আপনারা চাইলে কিন্তু এখান থেকে অর্ডার দিয়ে আপনাদের যে সমস্যা সেটা কিন্তু এই ভিডিওতে আমি সলভ করার চেষ্টা করব। তো দেখতে থাকুন বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দাদা কিন্তু একেবারে নিজে হাতে এখানে তৈরি করে দেন। আর এখানে অনেক রকমের নেট আছে, তার মধ্যে কিন্তু সবার প্রথমে আমরা যারা ব্রিডিং নতুন করছি তাদের কিন্তু এই নেটটা লাগবে। দাদা একটু বন্ধ রাখুন। তো দাদার সঙ্গে আগে পরিচয় করিয়ে দেবো। দাদা পরিচয়টা যদি একটু দেন। আপনার নাম? আমার নাম সুকুমার সরকার। আচ্ছা, আর আপনার কাজ কি? আমার কাজ এই মাছের সমস্ত জিনিস তৈরি করা। হ্যাঁ, মাছের হাপা থেকে শুরু করে সবকিছু করা, মাছের যাবতীয় যত জিনিস লাগে সবকিছু আমি দিয়ে থাকি। মাছের হাপা আর কি দেন? মাছের হাপাই দেই শুধু। নেটের যত রকম নেট লাগে মাছের যে হাপা বানিয়ে এবং লুজও দেন, তাই তো? হ্যাঁ, সব লুজ দিয়ে দেই। আচ্ছা, এইগুলো এইটাও হাপা বানিয়ে দেন না দাদা? হ্যাঁ, হাপা বানিয়ে দেই। আচ্ছা, কোন নেট কি কাজে লাগে সেগুলো, যেরকম সবার আগে আমি এই নেটটা চিনতে পারছি, এটা অনেকেই খোঁজে। তো এই নেটটা দেখুন, এটা মশারির আকারে যদি আপনারা হাপা বানিয়ে নেন এবং শিঙি কই পাবদা সবকিছু হবে ওইটাই। এইটা কিন্তু ইনজেকশন করে বুডারগুলো এর মধ্যে হাপা বানিয়ে ছেড়ে দিলে সকালবেলা ডিমটা ছেড়ে দেবে এবং ডিমটা গলে যাবে, বাইরে গলে হাপাটা তুলে নিতে হবে। হ্যাঁ, ডিমটা নিচে থাকবে, বুডারটা উঠে আসবে। আচ্ছা, তাহলে এটা মশারির মতো করে টাঙিয়ে দিতে হবে, তাই তো? আচ্ছা, ভিতরে কি ইট দিতে হবে? কি ভিতরে ইট দিয়ে ওইটাকে টান রেখে দেবে হাপাটাকে। আচ্ছা, ভিতরে চারদিকে 4টি ইট দিলাম আর উপরে চারদিকে বেঁধে দিলাম, তাই তো? তার ভিতরে বুডারটা দিয়ে সকালবেলা দেখবো ডিম ছেড়ে দিয়েছে, গলে গেছে, তখন এটা খুলে নিতে হবে। যাই হোক বন্ধুরা, এটা কিন্তু খুব কাজের। আর কি আছে আপনার কাছে নেট দাদা? প্লাঙ্কটন নেটটা আছে? প্লাঙ্কটন নেট আছে। আচ্ছা, দেখেন এই প্লাঙ্কটন নেট। আচ্ছা, এটার কাজ কি আছে? এইটার কাজ কই মাছের জন্য লাগে, মাগুরির জন্য লাগে, শিঙি মাছের জন্য লাগে। আচ্ছা, ঘের করা হয়, ঘেরের জন্য ওখানে রাখা হয় এই মাছগুলো। ঘের বলতে যেটা আমরা খাঁচায় লাগানোর জন্য, যাতে আউটলেটের কাছে যে খাঁচাটা থাকে বন্ধুরা, তো সেই খাঁচার ওখানে এটা লাগায়, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে প্লাঙ্কটন নেট বলে। কি মাছের ক্ষেত্রে এটা বললেন? এটা চিংড়ি মাছ, মাগুর মাছ, কই মাছ, সব মাছের ক্ষেত্রে। এটা একটু ঘন হয়, তাই তো? কই মাছেরটা খুব মানে অতিরিক্ত ঘন লাগে না? কই মাছেরটা এইটা মেন লাগে কই মাছের জন্য, কারণ কই মাছটা ডিম খুবই ছোট, খুব ছোট, না তো গলে যায়। হ্যাঁ, ওই যে নেট দিলে, ওই নেটটা দিলে কই মাছের নেটটা গলে যাবে। এটা আরেক টাইপের আছে না, আরেকটু পাতলা এটা না? হ্যাঁ, ওইটা দিলে কই ডিমটা গলে যাবে, কিন্তু এটা দিলে আর গলবে না। এটা দিলে গলে যায়। এটা তাহলে বাকি কি? এটা আইএমসির জন্য কি এটা? তো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু একটু পাতলা আর এইটা একটু ঘন। তো কই মাছের ক্ষেত্রে বেশিরভাগ এটা ইউজ করে। হ্যাঁ, কই মাছের ক্ষেত্রে এটা ইউজ। এই নেটটা কিসের? এই নেটটা ওইটা ডিম নামানোর জন্য। আচ্ছা, এটা সুতির কাপড়, একদম সফট দেখছি। হ্যাঁ, তো এটা ডিম কটন। ওইটা ডিম নামানোর জন্য বলতে যখন ট্যাঙ্ক থেকে নামানো হয়। হ্যাঁ, তো এইগুলো ইউজ করলে কি সমস্যা হয়? এগুলো সমস্যা হয়, মাছের গায়ে দাগ হয়ে যায়, মাছের চামড়া নষ্ট হয়ে যায়, তার জন্য এই নেটটা ইউজ করবে কি? হ্যাঁ, যার জন্য ওই কাপড়টা ইউজ করে সবাই। আচ্ছা আচ্ছা, জাস্ট মাছ নামানোর জন্য। মাছ নামানোর জন্য। তো এগুলো আপনি হাপা বানিয়ে দেন? এগুলো হাপা আমি বানিয়ে দেই। আচ্ছা আচ্ছা, আর কি আছে আপনার কাছে নেট? এইটা কি কাজে লাগবে? এটা কি বানাচ্ছেন? এটা বাচ্চা যখন বড় হয়ে যাবে তখন এই নেটে নামাবে। ও, যখন ময়লা পাস হবে না তখন এইটাই নামাবে। আচ্ছা আচ্ছা, যখন বড় হয়ে যাবে তখন এই ধরনের নেটগুলো আপনি দিয়ে দেন। হ্যাঁ। আচ্ছা, পুকুরের ধারে যে নেটগুলো দেয় সেগুলো আছে কি? সেগুলো আছে তো, ওই তো দেখালাম। কোনটা বলুন তো? এইটা না? হ্যাঁ হ্যাঁ, এইটা কি? এগুলো আপনার হচ্ছে পুরো থান হয় কি? হ্যাঁ। কত বাই কত থাকে? ওটা 4.5 ফুট চওড়া থাকে। হ্যাঁ। আর
160 ফুট 62 65 এরকম লম্বা থাকে কি? আর এই নেটগুলো আপনি এইগুলো হাপা বানিয়ে দেন? এগুলো হাপা বানিয়ে দিই। আচ্ছা আচ্ছা, তো এইগুলো আপনি অর্ডার দিলে বানিয়ে দেবেন, তাই তো? দিলে আমি বানিয়ে দেব। তো আমি বন্ধুদেরকে আপনার নাম্বার দিয়ে দিচ্ছি, আর আপনার কাছ থেকেই সব নেবে। আর এই নেটটা আপনি লুজও এমনি যদি হাপা না বানিয়ে এমনি যদি মিটার হিসাবে দিয়ে দেবো, সেগুলো পেয়ে যাবে কি? সব পেয়ে যাবে। জায়গাটার নাম কি দাদা? রামচন্দ্রপুর। নৈহাটি রামচন্দ্রপুর, একদম রামচন্দ্রপুর মোড়ে এসে। আপনার নাম কি? সুকুমার সরকার বললেই হবে, মোড়েই দোকান। আপনি ভালো করে সার্ভিস দেবেন এই আশা রাখছি। ওনারা আসলে আমি ওনাদেরকে বুঝিয়ে সেইভাবে করে দেবো, কোনো অসুবিধা হবে না। মাছের আচ্ছা, আসতে হবে আপনাকে। যদি ফোন করে অর্ডার দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে আপনি পারবেন কি? হ্যাঁ, ফোন করে অর্ডার দিলে আমি বলে দেবো, করে দেবো। পয়সা করি আপনি কিভাবে নেবেন তাহলে? পয়সা করে ওনারা যদি আমি একটা নাম্বার দিয়ে দেবো, যদি ফোন পে দিয়ে দেয় ফোন পে দিয়ে দেবে, ফোন পে থেকে আমি লিখে নেবো সাথে সাথে এই মাল এই অর্ডার দিয়ে দিল, আপনার কাছে এসে একদিন নিতে হবে। কিংবা আপনি পাঠিয়ে, আর একবার পরিচয় হয়ে গেলে তখন আর কিছু লাগবে না, যে উনি আসবে ওনার নাম্বার। আমি সেটাই চাই, আপনার সঙ্গে সবাই সরাসরি আপনার কাছ থেকে নিক, আপনার সেল হোক আর সার্ভিসটা ভালো দিন এই আশা রেখে আজকে কিন্তু ভিডিও শেষ করছি। দাদা ভালো থাকবেন। ঠিক আছে।